নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। রাতে বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এই রকম হেলদি ও টেস্টি ভাত ভাজা তৈরি করে নিন, যা কি 3 বেলায় আপনারা খেতে পারেন। চলুন দেখে নিই আমি এই ভাত ভাজা রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি ভাত আমি নিয়ে নিয়েছি এখানে। আর নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি করে কেটে নিয়েছি, বিট কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি আলু এখানে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পনির আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেলে এবার পনির, কেটে রাখা পনির দিয়ে দেবো। পনিরটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখানে বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলে হবে পনিরটা। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা এখানে হালকা একটু ভেজে নিতে হবে। আমি এখানে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 2টো কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম বাদ দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে ছোটো চামচের 1 চামচ, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে নাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে সুইট কর্নটা আপনাদের দেখাইনি, দিয়ে দিলাম সুইট কর্ন, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর এখানে ভেজে রাখা পনির দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি ভেজে নেব। আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার ভাত দিয়ে দেবো। ভাতটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে ভাত ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবেন। আর এটা 3 বারই আপনারা খেতে পারেন। আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ লেবুর রস। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে ঝালটা দেবেন। আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েই সার্ভ করে দিলাম ভাত ভাজা রেসিপি। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।